হ্যালো ফ্রেন্ডস, এগিয়েছে 2.0 সকলকেই স্বাগত। আর খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে। পিএসসির প্রাক্তন স্যার নিজে মুখে যে সমস্ত তথ্য দিলেন সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন কবে আসবে এবং মিসলেনিয়াসের যে এক্সাম 15ই সেপ্টেম্বর হওয়ার কথা আছে সেটা 15ই সেপ্টেম্বর হবে কিনা বা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেই সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে দিতে চলেছি। আর এই দুটো কোশ্চেন বা এই দুটো কমেন্ট কিন্তু আমি আমাদের চ্যানেলে প্রায়শই পাচ্ছি, শুধুমাত্র এগিয়ে চলো 2.0তেই নয়, এগিয়ে চলোতেও কিন্তু পাচ্ছি। যে কারণে ভাবলাম, যেহেতু স্যার যে আপডেটগুলো দিয়েছেন সকলের কাছে হয়তো পৌঁছায়নি, তো একটু সকলের কাছে পৌঁছে দিই, একটা ভিডিও বানিয়ে দিই। তো যে কারণে ভিডিওটা বানানো। তো চলুন শুরু করব। আর বলে রাখি, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের আপডেট পাওয়ার জন্য। তো ফার্স্ট 2024-এর যে নোটিফিকেশন, এখানে একজন কমেন্ট করেছিলেন, সেই কমেন্টটা পড়ার আগে আরেকটি কথা বলবো। স্যার কিন্তু এর আগে আরেকটি কমেন্টের রিপ্লাই তিনি বলেছিলেন যে ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন আগস্টের শেষে আসতে পারে বা সেপ্টেম্বরের প্রথম 1-2 সপ্তাহের মধ্যে চলে আসতে পারে। তো আগস্টের শেষ সপ্তাহ বলতে এই সপ্তাহকেই বোঝাচ্ছে। যদি এই সপ্তাহে না আসে তো সেপ্টেম্বরের প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু আসবে। তো সেই সমস্ত আপডেট জানার পরে একজন কমেন্ট করেছিলেন যে স্যার, যদি আগামী কয়েকদিনের মধ্যে ডব্লিউবিসিএসের নোটিফিকেশন বেরিয়ে যায়, তো ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশন বেরিয়ে যায়, তাহলে অন্যান্য নোটিফিকেশনগুলো আশা করতে পারি যে সেগুলোও বেরিয়ে যাবে। তো স্যার রিপ্লাই কী দিচ্ছেন না, শুধু ডব্লিউবিসিএসের অ্যাডভার্টাইজমেন্ট বার করা হবে এইটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু এই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টের সময় ভ্যাকান্সির উল্লেখ থাকে। কারণ ওবিসি সংক্রান্ত যে সমস্যা রাজ্যে চলছে সেটা যতক্ষণ না মিটবে, যতক্ষণ না সমাধান হবে, ততক্ষণ কিন্তু কোনো নোটিফিকেশন ঠিকঠাকভাবে প্রকাশ করবে না পিএসসি, এটা কিন্তু জানিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র ডব্লিউবিসিএস এর যে নোটিফিকেশন, এটা কিন্তু ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য আটকে থাকবে না, এটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো ঠিক টাইমেই কিন্তু এক্সামটা হবে। আপনারা যারা যারা ডব্লিউবিসিএস 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে থাকুন, কারণ এক্সাম যে টাইমে বলা আছে সেই টাইমে কিন্তু হওয়ার প্রচুর চান্স আছে। আর 2024 এটাই কিন্তু লাস্ট ইয়ার যেটা ওল্ড প্যাটার্ন বা সিলেবাস এক্সাম হবে। 2025 থেকে কিন্তু নতুন প্যাটার্ন বা সিলেবাসে এক্সামটা হবে। তো 2024-এর যে নোটিফিকেশান সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে, এই সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম 1-2 সপ্তাহের মধ্যে। তো চিন্তার কারণ নেই। চলে যাব নেক্সট যে কমেন্ট করা হয়েছে। একজন করেছিলেন, কি বলছেন, স্যার প্রণাম নেবেন, আপনার কাছে জিজ্ঞাসা এই যে আসন্ন মিসলেনিয়াস এক্সামটি যথাসময়ে এই হবে তো? আসলে স্যার আমি ভিন্ন রাজ্যে চাকরিরত, সঠিক ডেটটি জানতে পারলে ছুটি নিতে আর টিকিট কাটতে সুবিধা হতো, অগ্রিম ধন্যবাদ। তো স্যার যেটা বলছেন, এই মুহূর্তে পেছনের কোনো খবর নেই, অর্থাৎ মিসলেনিয়াসের যে এক্সাম, যে ডেটটা বলা আছে 15ই সেপ্টেম্বর, সেই ডেটে কিন্তু এক্সাম হচ্ছে। এক্সাম কিন্তু কোনোভাবেই পেছাবে না, এটাই কিন্তু স্যার বলছেন। তো যারা যারা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা মিসলেনিয়াসকে ফোকাস করে আছেন, তাদেরকে বলবো হাতে কিন্তু খুব বেশি দিন টাইম নেই। যারা যারা মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আর কিন্তু মাত্র কয়েকদিন হাতে সময় আছে, এই কদিন আর এক্সাম পিছিয়ে যাবে বা এখনও পর্যন্ত কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো না, এই সমস্ত কিছু না ভেবে ঠিকঠাকভাবে প্রিপারেশান নিন। তো অ্যাডমিট কার্ডের যেহেতু কথাটা উঠলো, স্যার এটাও কিন্তু জানিয়েছেন, আরও একজন কিন্তু এই সংক্রান্ত কোশ্চেনও করেছিলেন যে 15ই সেপ্টেম্বর মাসে, প্রথম থেকেই বলি যে কি কমেন্ট করা হয়েছিল। আমার প্রিয় শ্রদ্ধেয় স্যার, আপনি আমার প্রণাম নেবেন, আশা করি আপনি সুস্থ আছেন। স্যার আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো মিসলেনিয়াস পরীক্ষা 15ই সেপ্টেম্বর মাসে হতে চলেছে, আর এখানে মাত্র 1 মাস বাকি রয়েছে, কিন্তু স্যার পিএসসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অ্যাডমিট কার্ড জারি করা হয়নি। তো এটা কিছুদিন আগের কমেন্ট, যে কারণে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোশ্চেন একটা উঠবে যে অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে বা এখনও পর্যন্ত দিল না। তো সেই কারণে আমি এই কমেন্টটা নিয়ে এসেছি, জারি করা হয়নি। তো অ্যাডমিট কার্ড জারি করতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে স্যার, আপনি জানলে অবশ্যই জানাবেন। তো স্যার এখানে বলছেন যে আপনার প্রিপারেশানে কী অসুবিধা হচ্ছে দয়া করে জানাবেন, অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 দিন আগেও রিলিজ করা হতে পারে। তো
এখান থেকে কিন্তু ক্লিয়ার হচ্ছে এখনও পর্যন্ত যেহেতু অ্যাডমিট কার্ড বা এই টাইপের কোনো নোটিফিকেশান প্রকাশিত হয়নি বা কোনো আপডেট নেই, তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করতে পারে। স্যার কিন্তু নিজে মুখে সেটা বলছেন। তো পরীক্ষা পিছিয়ে যাবে বা 15 তারিখ হবে না এমনটা কিন্তু ভাবার কোনো দরকার নেই। পরীক্ষা কিন্তু পেছানোর কোনো সম্ভাবনা নেই, স্যার কিন্তু এটা বলছেন। তো যারা প্রিপারেশন নিচ্ছেন ঠিকঠাকভাবে প্রিপারেশন, তাদের কিন্তু আর খুব বেশি দিন টাইম নেই। আজ 26 তারিখ, তো এদিকে 4 ওদিকে 4, অর্থাৎ 18 দিন মতো সময় বাকি আছে। তো চলুন, যে কোশ্চেনগুলো বারবার করা হচ্ছিল রিসেন্টলি বা যে কমেন্টগুলো বারবার পাচ্ছিলাম সেগুলো নিয়েই একবার জানিয়ে দিলাম, যে সকলের কনফিউশনটা দূর হয়, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে, ফোকাস করতে সুবিধা হয়। তো সেই কারণে জানিয়ে দিলাম। তো এখানে শেষ করছি। এই টাইপের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সঠিক সময় সঠিক আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এখানে শেষ করছি। আর শেষ করার আগে আরেকটি কথা বলবো, মিসলেনিয়াস 2024-এর যে সেভ স্কোর বা টার্গেট, কত টার্গেট রাখা উচিত বা মক টেস্টে কত নাম্বার পেলে আপনি মিসলেনিয়াস যে মনে করতে পারেন যে আপনি মিসলেনিয়াসের প্রিলিমসটা ক্লিয়ার করে ফেলতে পারবো, তো সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছি আজ। এগিয়ে চলো চ্যানেলে। এই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনাদের যদি মনে হয় দেখার কোনো দরকার আছে বা প্রয়োজন আছে অবশ্যই দেখে নিতে পারেন এখান থেকে। আর যদি মনে হয় না দেখার প্রয়োজন নেই, দেখবেন না, ফালতু সময় নষ্ট করবেন না, সেটা আমি বলেই দিচ্ছি এখানে। তাছাড়া আরও একটি কথা, যেহেতু হাতে খুব বেশি দিন টাইম নেই, 15-18 দিন মতো টাইম বাকি আছে, তো যে কাজগুলো অবশ্যই করবেন বা যে জিনিসগুলো অবশ্যই পড়বেন, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা কমন পেতে পারেন বা টাইপ বা টপিক কমন পেতে পারেন, সেটা নিয়েও কিন্তু আলোচনা করে দিয়েছি। সেটা কিন্তু এই চ্যানেলেই পাবেন, এগিয়ে চলো 2.0-তে, যেটার লিঙ্ক আমি কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন, না চাইলে কোনো দরকার নেই। তো শেষ করবো ভিডিওটা এখানে। যদি ভালো লাগে বা কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।